আমি হঠাৎ করে দিক তাকে দেখি দুলতেছে কেমন ভয়ঙ্কর দেখা গেছে। জাস্ট ইমাজিন করেন হ্যাঁ যে এরকম কাউকে একটা ব্ল্যাক ম্যাজিক করা ভাই, হয়েছে এরকম করে, তো তার অবস্থাটা কি হয়েছে। এটা আপনি যে বলছেন না যে বাতাসে দুলবে আর ও আপনার পাগল হয়ে যাবে, এরকমের কিছুই হবে, কারণ এই জায়গাতে আপনার প্রচুর পরিমাণ বাতাস আসে। হ্যাঁ, নদীর পাশে এটা কেউ এটা পাইবেও না এখানে। সাগরের পাশে, হ্যাঁ। যেটা আমরা আসছি বাট এখানে তো এই ওইরকমের জায়গায় কেউ ওরকম আসবেও ভাবে না কেউ আর এগুলো আসেও না, দেখবেও আর না। এটা দেখতেও হয়তো পাবে না, দুইজন কেউ জেলে খুলতেও টেলে পারবে না। আসবে বাট তারা তারা দেখবে হয়তো না। নদীর ভিতর দিয়ে, তারা কিনারে আসে না। এটা ওরে ভাই, এটা তো আসলেই ভয়ানক লাগে। মনে হচ্ছে যে জলটা জীবন। কেউ রাইখে গেছে মনে হয়, কালো জাদু কইরা। হ্যাঁ, আমার তো মনে হইতেছে যে কালো জাদু কইরা কেউ এই জায়গাতে রাইখে গেছে। মানে দেখেন রশি দিয়ে বাঁধা, ওর কিন্তু একটা পা কাটা, দেখছেন? মনে হয় যে কেউ ভাইঙা পাটা তারপরে এই জায়গায় ঝুলাই রাখছে। কি ভয়ঙ্কর দেখতে দেখো তো। মানে দূর থেকে আপনার এটা কিন্তু আসলেই ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, ওই জায়গাটা ব্যাগ দেখা যাচ্ছে। হুম, কি যেন একটা ব্যাগ মনে হয় যে কেউ বাইরে রাখছে, এরকম দেখা যেত। বুঝলেন না, কেউ বাইরে রাখিয়ে গেছে। এদিকে তো কোনো মানুষজন আসে না। ডাকাতি ডুকাতি করে রাখতে পারে আসলে তো হুম, বাধা। বাধা না, ওই যে বাধা তো একদম। সেটাই তো, এই যে রশি দিয়ে বাধা, ডেঞ্জার মানে একটা। দূর থেকে মানে অনেক বড় বোঝা গেছে যে কিছু একটা মনে হয় ঝুলতেছে। আচ্ছা, আস্তে আস্তে ওদিকে চলে যায়। প্লেসটা যতটা সুন্দর লাগে ওই জায়গায় আরো অনেক কিছু তার টার ট্রাক, এই জায়গায় বেশি দাঁড়ানো যাবে না, মানুষজনের আনাগোনা নাই। ওই জায়গায় কি দিছে শেখ হাসিনার উপহার, ওই জায়গায় কিসের উপহার দিছে? এই রে ভাই, মাত্র আমার খেয়াল করছে। এটা কি? ওরে ভাই, এটা কি? একটা ডল, দেখছেন? একটা ডল। ওরে ভাই, এটা তো আসলেই ভয়ানক লাগে। যে জলটা জীবন। কেউ রাইখে গেছে মনে হয় যে কালো জাদু কইরা। হ্যাঁ, আমার তো মনে হইতেছে যে কালো জাদু কইরা কেউ এই জায়গাতে রাইখে গেছে। মানে দেখেন রশি দিয়ে বাঁধা, ওর কিন্তু একটা পা কাটা, দেখছেন? মনে হয় যে কেউ ভাইঙা পাটা তারপরে এই জায়গায় ঝুলাই রাখছে। কি ভয়ঙ্কর দেখতে দেখো তো। মানে দূর থেকে আপনার এটা কিন্তু আসলেই ভয়ঙ্কর লাগে। হ্যাঁ, আমি হঠাৎ করে তাকাই তো ভয় পেয়ে গেছি আমি জলগুলো একদম কি রে। মানে হঠাৎ করে চোখ পড়ছে এদিকে, আমি আমি দেখতেছি কিছু একটা মানে দুলতেছে উপরে, তারপর তো দেখলাম ডল। এটা আসলে এই জায়গাতে আপনার এরকম একটা প্লেসে আপনার এই ডল রাইখে যাবে কারা? তারপর আবার গাছের সাথে বাঁধা, উপরে অনেক, মাটি থেকে অনেকটা উপরে। এটা মনে হয় যে পানিও লাগে না, দেখছেন? এগুলো ওরে মূলত ভাই, ব্ল্যাক ম্যাজিক করা হয় কি প্লেসটা কারণে। দেখছেন? কিন্তু এই জায়গাতে আপনার এই যে এইরকমের একটা জিনিস দেখতে পাবো, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্যই কিছু। যে ওরে ভাই, এগুলো মূলত করা হয় কি কি ব্ল্যাক ম্যাজিক জানো, কারণ কাউকে যদি মানে অস্থির করার জন্য, যে হ্যাঁ, সে মনে প্রাণে চায় যে সে অস্থির হয়ে যাও, তো এই জায়গায় ঝুলাই রাখবে, মানে বাতাসে বাতাসে দুলবে, ওটা দুলবে আর ও দুলবে অস্থির আর হবে। সে হলো অস্থির হয়ে হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ, এরকমের একটা কিছু ঠিক হবে। আছে, তো এরকমের কিছু হইতে পারে। দলটা নামাই ফেলো। আর এটা আপনার বাঁধছে, দেখছেন? এটা কিন্তু পাটের রশি নাকি এরকমের কিছু একটা। ওরে ভাই, এটা তো অনেক শক্ত।
দেখছেন কি অদ্ভুত মানে কিরকমের লাগে দেখতে ওর হাত দেখছেন মানে এটা আকৃতিটাই জানি কিরকমের ক্রিপি দেখতে, তাই না? হুম আমি তো ওই যে আপনার শেখ হাসিনার উপর ওইটার দিকে তাকাইয়ে পরে এদিকে চোখ পড়ছে আমার আমি হঠাৎ করে দিক তাকে দুলতেছে, কেমন ভয়ঙ্কর দেখা গেছে। জাস্ট ইমাজিন করেন হ্যাঁ যে এরকম কাউকে এটা ব্ল্যাক ম্যাজিক ভাই। করাইছে এরকম করে, তো তার অবস্থাটা কি হয়েছে? এটা আপনার যে বলছেন না যে বাতাসে দুলবে আর ও আপনার পাগল হয়ে যাবে এইরকমের কিছুই হবে কারণ এই জায়গাতে আপনার প্রচুর পরিমাণ বাতাস আসে হ্যাঁ, নদীর পাশে এটা কেউ একটা পাইবেও না সাগরের এখানে। পাশে হ্যাঁ যেটা আমরা আসছি, বাট এখানে তো ওইরকম এই জায়গায় ওরকম ভাবে কেউ আসেও না আর দেখবে এটা দেখতেও হয়তো পাবে না দেখবেন কেউ খুলতেও ছেলেপেলে পারবে না আসবে, but তারা দেখবে হয়তো না। নদীর ভিতর দিয়ে তারা কিনারে আসে না হ্যাঁ, আর নদীর অত দূর থেকে দেখা যাবে না ওই যে সাগরের ভিতর থেকে হ্যাঁ, নিচে ফালাই দাও, ফালাই দাও। এই একটা সাউন্ড করলো না কেমন যেন একটা সাউন্ড করে উঠলো আমি ফিক্কা মারলাম পরে একটা সাউন্ড করছে মনে হয় যে ব্যথা পাইছে এরকমের একটা সাউন্ড করছে উমা এরকম করলো মনে হলো। ওরে ভাই এটা আসলেই কিন্তু অবিশ্বাস্য কি করো না কেন, ফালাই দাও। বুঝা যান জীবন এরকম তাকাই আছে একদম মনে হয় আমাদের দিকে অদ্ভুত দেখতে। আস্তাগফিরুল্লাহ। আসলে এগুলো আমাদের গন্তব্য থেকে এদিকটাতে কিন্তু লোকজন আসে না বললি স্যার হয়তো যারা কাজ টাজ করে না নদীতে মাছ টাছ ধরে তারাই আসে গাছের গোড়া হয়তো পুতুলের মতো লাগছে ওই যে দেখেন কালো একটা আর প্লেসটা দেখেন আল্লাহ রে প্রচুর কিছুটা কিছুটা ছিল কিছুটা ছিল হ্যাঁ এই ভাই আমরা ওই যে পুতুলের কাছে গেছি না আমার মনে হয় যে ওর কিছু যে ব্ল্যাক ম্যাজিকটা করছে আমি এই জায়গাতে আমি স্পষ্ট একবারে দেখছি স্পষ্ট দেখছি আমি এই জায়গাতে দাঁড়াই আছে কতটা ডেঞ্জার জোন আপনারা মানে না দেখলে বুঝতে পারবেন না এই কেউ কেউ আসো এখানে এই ভাইয়া এই যে দেখেন একটা জিনিস দেখেছেন এই জায়গায় নিশ্চয়ই কেউ থাকে এই জায়গাতে কেউ আছে এই যে দেখেন এই জায়গায় যে আপনার কাঠ জ্বালাই কিছু একটা করছে তারপরে এই যে পানি হ্যাঁ, এই যে আগুন জ্বলাইছে এখানে। ওরে ভাই একটু ভিতরের দিকে আসুন তো আমি কিন্তু একদম স্পষ্ট দেখছি এই কি কিছু একটা উঠতেছিল ওখানে। এদিকে
ভাই ভিতরটাতে দেখেন কিন্তু অনেক ফুল গাছ। এই জায়গায় কি করতেছিল? জাল আছে। এই তো মাছ ধরা যাক। এ রে ভাই আস্তাগফিরুল্লাহ, পচা গন্ধ, পচা গন্ধ আসে জাল থেকে আমার মনে হয়। ভয়ঙ্কর জায়গা রে ভাই। ওরে এ ভাই রে ভাই আস্তাগফিরুল্লাহ। দেখেন যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই জায়গায় আপনার কিছু তো একটা আছে, আপনার ফুল গাছগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, আর তারপর আবার প্লেসটা কত সুন্দর, কিন্তু এই জায়গাতে কিছু একটা আছে। আমি দেখছি ওই জায়গায় দাঁড়াইছিল, স্পষ্ট আমি দেখছি কিছু একটা দাঁড়াইছিল। আস্তাগফিরুল্লাহ। মানে জাস্ট আপনারা দেখেন কিছু একটা, আমরা ওই জায়গাতে আপনার দাঁড়াই দেখছি, আমরা ওই দিক দিয়ে আসি তখন কিন্তু ওই জায়গায় দাঁড়াইছিল, মনে হয় যে আমাদের দিকে তাকাইছিল যে আমরা কই যাই। এই যে দেখেন মানে ওরে দেখেন এই দিকটাতে দেখেন, মানে দেখেন এই জায়গাতে কিন্তু অসংখ্য ফুল গাছ আছে। এই দিকটাতে খেয়াল করলে দেখা যাবে অনেক ফুল গাছ। তারপরে এই দিকটাতে দেখেন কতটা ভয়ঙ্কর লাগে। এই ভাইয়া আমরা আরেকবার মনে আছে যে এই গাছে সাপ পাইছিলাম, এই গাছগুলোতেই কিন্তু সাপ থাকে। এই গাছগুলো কিন্তু অনেক পুরনো গাছ, এগুলোর ভিতরে সাপ থাকাটা অস্বাভাবিক কিছু না। মানে কি বলবো, আপনারা যারা ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন দেখা যাবে এবং কি সুন্দর আর কি ভয়ঙ্কর। দেখুন আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা কিছু একটা ডাক ইল্লা বিল্লাহিল আযীম। এই জায়গাটা দেখুন। জায়গাটা কিন্তু সুন্দর লাগে, তার ভিতরে কিন্তু অনেক ভয়ানক লাগে। এইসব জায়গায় তো মানুষ এই জায়গায় মনে হইতেছে সাপ থাকে। হ্যাঁ এ ওর চুল কত লম্বা, ওর চুলে জট বাই দেখাচ্ছে দেখছেন। হ্যাঁ এই জায়গায় তো ও অনেক বছর ধরে আছে আমার মনে হয়। এখানে অনেক অনেক আছে। হ্যাঁ এখানে জিন আছে শিওর। শিওর মানে ওভার শিওর। কি বলেন জায়গাটা দেখছেন? চতুর্দিকে পাখির এত কিচিরমিচির। আপনি এই হ্যাঁ এ ওইটা কি? দেখছো গাছের ওখানে আল্লাহু আকবার, মানে চুল চুল মেলা দিয়ে চুল বসে আছে। মেলা দিয়ে বসে আছে। ওরে ভাই রে ভাই, এইটির ভিতরে দিয়ে সাবধানে যান, কাটা থাকতে পারে। মানে আপনার সাগরে আপনার এত প্লাস্টিক ফালায় দেখছেন, এগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, এগুলো হলো সমুদ্রের পরিবেশ নষ্ট হয়ে যায়। ওরে ভাই আমার মনে হয় ভাই এই জায়গায় সাপ আছে শিওর। এর ভিতরে সাপ। তারপর কেউ যে থাকে এই জায়গাতে এটা প্রমাণ পেয়ে গেছে আমরা একদম। কি সুন্দর একটা গন্ধ বেরোইতেছে। ফুলের গন্ধ বেরোতেছে। হ্যাঁ এত সুন্দর একটা গন্ধ আসতেছে, এই যে দেখছেন কি ফুল। বলবো আপনাদের। পাখিগুলো ডাকে কিভাবে দেখছেন? যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। ওই যে টিয়া পাখি যেতেছে দেখছেন। এই জায়গাতে আমার মনে হয় কোনো মানুষজন আসে না, কিন্তু আপনার ওই যে ব্ল্যাক ম্যাজিক যে করে আমার মনে হয় যে সে এই জায়গাতে থাকে, আর নইলে অন্য কিছু থাকে, অশরীরী কিছু একটা ওই জায়গায় বসবাস করে। আর এই জায়গায় আপনার একটা আর দুইটা না মনে হয়, অসংখ্য। আরে ভাই প্লেস দেখছেন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে আমার দিনের বেলায় আমার শরীর কেমন যেন একদম জিম দিয়ে আছে, ছবি তুলো তুই, মানে কাজ করে না একদম শরীর বোঝে। কেমন মানে এমন ভয়ঙ্কর লাগতেছে হুম। জায়গাটা, মানে বলার মতো না। কি অদ্ভুত লাগতেছে না? অদ্ভুত মানে ওরে ভাই কি বলবো, মানে আপনারা জাস্ট দেখেন জায়গাটা, তারপর আপনারাই কমেন্ট করেন। আজকের ভিডিওটা আপনারা মন্তব্য করবেন। ওরে ভাই
কি পিছনে কিছু আসিল, পিছন থেকে কিছু একটা সাউন্ড করছে। এদিকে সাউন্ড করছে কিছু। ওরে ভাই, আমি তখন দেখলাম মনে হয় যে এদিকে চুল খোলা দিয়ে কেউ দৌড়াইতেছে, মানে এর এক একটা গাছের কয়শো বছর বয়স হইতে অনেক অনেক বছর বয়স হয়েছে। কয়শো বছর বয়স হইতে, হ্যাঁ। আলবা ফুল চেঞ্জ করতে কত মোটা, এগুলোর বলে জিলাপি গাছ। হুম, এগুলো কিন্তু অসংখ্য কাটা মানে এই গাছগুলোতে। 10-20 বছরে এরকমের হয় না। না, একটা গাছ হইতে কয়েকশো বছর লাগে। জিলাপি গাছ কিন্তু আপনার সহজে মোটা হয় না। হ্যাঁ, তো অনেক বছর বয়স হয়েছে এই গাছটার, অনেক বছর, মানে এটা ধারণা করা যাবে না। মানে যতটা মানে সুন্দর লাগতেছে প্লেসটা, ততটাই কিন্তু ভয়ানক লাগতেছে। ওই যে দেখছেন পাখির কিচির মিচির একটা অন্যরকম মানে আওয়াজ। মনে হচ্ছে যে আমরা কোনো এক গভীর, মানে কি বলে যে অ্যামাজন ফরেস্টের মধ্যে হুম। আমি যে ওখানে যে জিনিসটা দেখলাম, যে হঠাৎ করে মনে হলো যে মানে এখানে একটা ছায়ার মতো কিন্তু দাঁড়ানো ছিল আমরা যখন আসতেছি এই দিকটাতে, হ্যাঁ, ওই জায়গায়, যখন আমরা গাড়িতে যে জায়গায় মানে ফার্স্টে তো ওই জায়গাতে দেখছি, তারপরে ভিতরে আপনি দেখলেন না এই দিকটাতে একটা। এই দিকটাতেও ছিল। আমরা ফার্স্টে কিন্তু আপনার ওই দিক দিয়ে গাড়ি দিয়ে যখন আসছি তখন কিন্তু ওই জায়গাতে কিছু একটা দাঁড়াই ছিল, হ্যাঁ, এক পলকের মতো দেখা গেছে। মানে ও আমাদের চোখের পলক পড়তেই ও কিন্তু দৌড় দিয়ে ভিতরের দিকে ঢুকে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে কিসের জন্য ডিম, ভাই এই দিক দিয়ে আসে। হ্যাঁ, একটা সুন্দরতম ভিডিওর জন্য মানে আমরা যে ভাই ওই দিক কিছু একটা ছিল। এই জায়গাতে দেখেন প্রজাপতির কতগুলো প্রজাপতি, এই যে আরও আপনার ওই সামনের দিকেও আছে গাছের সাথে। কিন্তু অনেক কিছু রূপ ধারণ করে, কিন্তু মারা যায় না, ধরা যায় না। হুম, ওপরে প্লেস দেখছেন ভাই, আমার মনে হয় না যে এই রকমের প্লেস এখন পর্যন্ত কেউ দেখাইতে পারছে। এক্সপ্লোর করতে পারছে বাংলাদেশে। হুম। অনেক বাংলাদেশি অনেক গোস্ট হান্টার দেখবেন, অনেক গোস্ট হান্টার অনেক আছে গোস্ট হান্টার বাংলাদেশে। আছে। অনেক ভিডিও দেখবেন, বাট আমি জানি না এরকমের প্লেসগুলো আমরা যেভাবে দেখাই এক্সপ্লোর করে এরকম কেউ দেখাইতে পারছে কিনা বা দেখাইছে কিনা, হ্যাঁ, এটা আমার জানা নেই। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওগুলো, বেশি বেশি কমেন্ট করেন এরকম ভিডিও আরও চাইলে। কিছু একটা উড়ে গেছে ওই জায়গা দিয়ে। ভাই কেমন একটা ওই যে এই যে। এই দিকটাতে ছিল, হ্যাঁ এই জায়গাটাতে দাঁড়াইছিল। ওপেন প্লেস, যেমন মানে চতুর্দিক দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাইতেছে চতুর্দিকটা। এই জায়গায় যদি আমরা রাতে ভিডিও করি তাহলে মনে করেন কি হবে আমাদের সাথে। সেটাই তো। আমার শ্বাস গরম হয়ে গেছে একদম এটার ভিতর। মানে ভারী হয়ে যেতে, হুম, যত গহীনে মানে যাচ্ছি শরীর একদম মনে হয় যে ভারী হয়ে যেতেছে, ফুলে উঠতেছে। ততই কিন্তু অন্য রকমের। ভাইয়া আমরা রাত হবার আগে এই দিক দিয়ে ওদিকে বের হয়ে যাই, নয়তো বিপদ হতে পারে আমাদের সাথে। যেখানে আমি জাল দেখছি সেই জিনিসটা পর ওখানে মানুষের একটা ইয়ে, হুম হুম। এইসব জায়গায় নর্মাল কোনো পার্সন এখানে আসবে না, এইসব জায়গায় নর্মাল কোনো মানুষ আসবে না। এখানে আসতে পারে জলদস্যুরা আসতে পারে, হুম, হ্যাঁ, আর সাধারণ মানুষের ভিতরে আসবে, যেটা নর্মাল কোনো জায়গা না।
এই জায়গায় সাধারণ মানুষ তো আপনারা এসে মানে ওই একদিন থাকতে পারবেন না। এই বাচ্চা, এই যে আরেকটা, এই যে এগুলো কিন্তু জুতো। এই জায়গা থেকে বের হয়ে যাই, কারণ এই জায়গাটা মোটেই মানে সুবিধাজনক লাগতেছে না। এই দেখেন, আস্তাগফিরুল্লাহ। এগুলো মনে হয় যে বন্য করো নাকি, এগুলো বনই থাকে। এটা রং করা, দেখেন একটা একটা জিনিস দেখছেন, ওদের মাথায় মানে শিং এর রং করা। মানে সাইডে দিছে এখানে যাতে মানে চিহ্ন পায়। এখানে দিক দিয়ে ওই দিকটাতে চলে যাই। কই এই ভাই, ছিল কিছু একটা ওই জায়গাতে, স্পষ্ট দেখছি আমি, আমি তো মানুষের মতো দেখছি। ওর আকৃতি মানুষের মতো, কিন্তু ভাই ও এই জায়গাতে দেখা যায়, এই জায়গাতে দেখছি। এটা স্কুল ব্যাগ। দাঁড়ানো যাবে না। কারণ এটা দাঁড়ানোর মতো প্লেস না, রিক্স হয়ে যাবে। হ্যাঁ, ভাই আমাদের ভিলেজটা দেখছেন, মানে যতটা সুন্দর লাগে আসলে অনেক, ততটাই কিন্তু অনেক ভয়ানক। পাখির কিচির মিচির কথা শুনবো। ফলটা খায় না, ঠিক আছে না, হ্যাঁ কথা নেই, দেখেন তো খাওয়া যায়, আপনারা আবার অন্য কিছু মনে করেন না। ভাই, এই যে পিছনে দূরে কিছু একটা দেখা যায়, কিছুক্ষণ দেখেন তো, জুম করে দেখা যায় না। হ্যাঁ, কিছু একটা আছে না, ওই যে দূরে জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যাইতেছে, দেখা যায়। ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে ওর আকৃতিটা কিন্তু মানুষের, কিন্তু পুরো শরীর একদম মানে কালো কুচকুচে, সেই দিক থেকে আসলাম, বাট তখন কিন্তু কিছুই দেখলাম না। দেখছি একবার মানে আবছার মতো কিছু একটা দেখছি। আবার আমাদের পিছনে পিছনে এদিকটা থেকে দেখছেন ফুল গাছও আছে আপনার, কাঠগোলাপ। যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, যে আমাদের সাথে থাকার জন্য, এরকমের ভিডিওগুলো আরও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বাস দেখেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, ফুলগুলো কিরকম নিচে পড়েছে, ফুল গাছ। তো এইটা এই জায়গাতে এন্ড করে দিই ভিডিওটা নাকি? তো
যারা ভিডিওটা দেখছেন সবার কাছে সবাইকে ধন্যবাদ। মূলত এটা হচ্ছে যে আমাদের এই ডেইলি এই ব্লগগুলো যারা পছন্দ করবেন, যারা দেখতেছেন, সবাইকে বলবো যে সবাই লাইক কমেন্ট করবেন এরকমের আরও ডেইলি অ্যাডভেঞ্চারগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিব, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।